হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে এই প্রজেক্টের ভিডিওতে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে কম খরচের মধ্যে একটি ইলেকট্রিক গিটার বাড়িতেই তৈরি করতে পারবেন। গিটার বাড়িতে খেলনার জন্য অর্থাৎ বাচ্চাদের জন্য তৈরি করা যায়। তো ভিডিওটি শুরু করা যায়। তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়েছি একটি TD2822 আইসি। আপনারা অনেকেই জানেন যে এই ধরনের আইসিগুলি যে সমস্ত ধরনের সোলার ট্র্যাকার কিংবা পুরোনো দিনে ফিলিপসের অ্যাম্পলিফায়ার যে সমস্ত সেট ছিল সেই সমস্ত সেটে এই ধরনের আইসিটি অ্যাম্পলিফায়ার আইসি হিসেবে ব্যবহার হতো। এবারে নিয়েছি একটি 470 মিলিকোফ্যারাডের 16 ভোল্টের একটি কন্ডেন্সারটিকে দেখে বুঝতে পারবেন কন্ডেন্সারের যে প্লাস পয়েন্টটি আছে সেটি আমরা আইসির 1 নম্বর পিনে লাগাচ্ছি। দেখুন এখানেতে আমি 1 নম্বর পিন লাগিয়ে নেই। পরবর্তী নিয়েছি আরেকটি একই নম্বরের কন্ডেন্সার। সেই কন্ডেন্সারে যে প্লাস পয়েন্টটি আছে সেইটি আইসি 3 নম্বর পিনে লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পর দেখুন নিয়েছি একটি 1000 মিলিকোফ্যারাডের 10 ভোল্টের একটি কন্ডেন্সার। তারও যে প্লাস পয়েন্ট সেটি আমরা লাগাচ্ছি আইসির 8 নম্বর পিনে। দেখুন ভালো করে দেখবেন এটি হচ্ছে আইসির 8 নম্বর পিনেতে আমরা লাগিয়ে নিই। পরবর্তীতে নিয়েছি আরেকটি 10 ভোল্টের 1000 মিলিকোফ্যারাডের একটি কন্ডেন্সার যেটি লাগাচ্ছি আইসির 5 নম্বর পিন। তো 4টে কন্ডেন্সার মূলত এতে ব্যবহার করা হবে, সেই জন্য 4টেকে লাগিয়ে নিলাম। এবার এটিকে উল্টো করে লাগাবো। দেখুন উল্টো করে আইসিটিকে লাগিয়ে নিয়ে আইসির 6 নম্বর পিনেতে একটি 1K রেজিস্টার যুক্ত করলাম, যেটিকে আমরা বাঁকিয়ে নিয়ে যে 1000 মিলিকোফ্যারাড 10 ভোল্টের কন্ডেন্সার ছিল তার মাইনাস পয়েন্টে যুক্ত করে নিলাম। পরবর্তী নিয়েছি আরেকটি 1K রেজিস্টার, সেটিকে নিয়ে আইসির 7 নম্বর পিনে লাগালাম। লাগিয়ে নেওয়ার পর সেটিকেও আবার বাঁকিয়ে নিয়ে আগের মতোই কি করছি 1K রেজিস্টার এক প্রান্ত সেটিকে আমরা কন্ডেন্সারের মাইনাস প্রান্তে এখানেতে যুক্ত করে নেব। এবার দুটো 1K যে একসাথে আছে সেই দুটোর মিডিল বরাবর আমরা যুক্ত করে নেব। দেখুন পয়েন্ট দুটো একসাথে যুক্ত করে নিয়ে এখানে একটি কালো তার আমরা ব্যবহার করছি। কালো তারটিকে আমরা আইসির 4 নম্বর পিনে এখানেতে আমরা যুক্ত করে নেব, যেখানে কি প্লাস এখানে যুক্ত হবে। তো সেই মতো দেখুন আইসি 4 নম্বর পিনে আমরা এখানেতে যুক্ত করে নিলাম। যুক্ত করে নেওয়ার পর এখানেতে একটি স্পিকার ব্যবহার করুন। স্পিকারের এক প্রান্তে আপনারা অনেকেই জানেন যে গ্রাউন্ড থাকে, সেই মতো এখানেতে আমরা একটি প্রান্ত মাইনাসেতে যুক্ত করে নিলাম স্পিকার এবং একটি প্রান্ত কন্ডেন্সারের এক প্রান্তে যুক্ত করে নিলাম। আপনারা এখানেতে পরবর্তীতে চেষ্টা করলে দুটো স্পিকার ব্যবহার করতে পারবেন, সেই জন্য কি দুটো এখানেতে কন্ডেন্সার ব্যবহার করা আছে। কিন্তু যদি আপনারা চান যে একটি স্পিকার ব্যবহার করবে, সেই জন্য কি করবেন যে দুটি কন্ডেন্সারের যে দুটি মাইনাস প্রান্ত আছে সেখানেই স্পিকারের দুটি পয়েন্ট এখানে যুক্ত করে নেবেন। তো আমি এখানেতে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখুন এই যে আমার মোবাইলে যে বাক্সটি আছে এটির পিছনে একটি পিজোইলেকট্রিক প্লেট আছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এতে রাবার ব্যান্ডগুলো এখানেতে লাগানো আছে। এবারে এই পিজোইলেকট্রিক প্লেটে একটি প্লাস এবং একটি মাইনাস দুটি প্রান্ত এখানেতে যুক্ত করা আছে তারের মাধ্যমে। তো ঠিক মতো দেখুন আমি কানেকশনটা করে নিচ্ছি। রেজিস্টারে এক প্রান্ত অর্থাৎ 6 নম্বর পিনেতে আমরা একটি মাইনাস প্রান্ত যুক্ত করলাম এবং 7 নম্বর পিনে একটি প্লাস প্রান্ত এখানেতে পিজোইলেকট্রিক প্লেটে যুক্ত করে নিলাম। ব্যাটারি মাইনাসের জন্য 4 নম্বর পিনে একটি ব্যাটারি মাইনাস যুক্ত করলাম। ব্যাটারি আইসি 2 নম্বর পিনেতে আমরা ব্যাটারি প্লাসটা যুক্ত করে নিয়েছি। তো ঠিক সেই মতো দেখুন আমার ব্যাটারি এখানে যুক্ত করে নেওয়ার পর এবার পুরো এখানেতে আমরা একটি ব্যবহার করছি লিড অ্যাসিড ব্যাটারি 4 ভোল্টের, তার কানেকশানটা করে নিয়েছি এবং আইসিরও কানেকশান এখান থেকে সরিয়ে আমরা যে স্পিকারের কানেকশানটি আগে পুনরায় বলেছিলাম ঠিক সেই মতো দেখুন আমি কন্ডেন্সার দুটি প্রান্তে এখানেতে কানেকশান করে নিয়েছি এবং পিজোইলেকট্রিক প্লেটের কানেকশানটি এখানেতে দিয়ে আছে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন এভাবেই আমি এটি তৈরি করেছি, কত পরিমাণে সাউন্ড আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং এটি একটি ভালো দিক হলো এটির মাধ্যমে আপনারা যেমন খুশি এটি বাজিয়ে তুলতে পারবেন। এবং আরেকটি ভালো গুণ হলো যেমন যতটা রাবার ব্যান্ড ব্যবহার করবেন তা আরও পরিমাণে আওয়াজ হবে এবং অনেক সুন্দর যদি আপনি আওয়াজ তৈরি করতে পারেন তো সুন্দর আওয়াজের মধ্যে হবে। এবং এই যে পিজোইলেকট্রিক প্লেট যদি আপনার বাড়িতে যদি ভালো যদি গিটার থাকে তার মাধ্যমে যদি আপনি চাইছেন যে এটি সাউন্ড বক্সে রূপান্তর করা, অর্থাৎ আপনি যে বাজাচ্ছেন গিটারটি সেটি যদি আপনি চান যে এটিকে আমি শুনবো সাউন্ড বক্সের মাধ্যমে কত পরিমাণ আওয়াজ হচ্ছে, তো এই যে পিজোইলেকট্রিক প্লেটটি আছে আপনার যে ভালো গিটারটি আছে তার উপরে যদি স্টিকার বা সেলোটেপের মাধ্যমে ভালোভাবে লাগান তাহলে কি আপনার গিটারে যে পরিমাণে আপনার সাউন্ড তৈরি হচ্ছে সেটিও আপনি কোনো সাউন্ড বক্সের মাধ্যমে শোনার চেষ্টা করতে পারেন, অর্থাৎ শুনতে পারেন। তো এইভাবে আমি সার্কিটটি তৈরি করেছি। তো ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেক এবং রিপেয়ারিং জাতীয় ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে পরবর্তী বন্ধুদের তাদেরকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আজকের মধ্যে এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও।